আসসালামু আলাইকুম। এই হলো বগুড়ার সেই বিখ্যাত হাগরাই আলু। এটা দিয়ে শীতকালে নিশ্চয়ই বাংলাদেশের বগুড়ায় বসে বসে সবাই এরকম পুরপুরি খাচ্ছেন এই আলু দিয়ে। তো আপনাদের সবার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আজকে পুরপুরি বানাচ্ছি। এগুলো তো আলু না, এক একটা মুক্তার দানার মতো। কত পরিশ্রম করে এখানে আমরা ফলিয়েছি। দেখি কি অবস্থা, দেখো আলু উপরে অলরেডি ছোট ছোট চলে আসছে। কতগুলো লাল হয়েছে, কতগুলো হলুদ। চালুনি নিয়ে আসা তো, এই যে এটা আসলে রিয়েল কালার। এই আলুর সাথে চচ্চড়ি ভাল লাগে, সিম দিয়ে বা করলা দিয়ে, যে কোনো আলাদা একটা সবজির সাথে যে পুরপুরিটা রান্না করা হয় তার স্বাদ হয়ে যায় অসাধারণ। বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকার কারণে অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না। অনেক দর্শক আপু ভাইরা মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন আমরা সুস্থ আছি কিনা, ঠিক আছি কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও শুভকামনায় আমরা সবাই খুব ভালো আছি। বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকার কারণে সময় মতো ভিডিওগুলো দেয়া হয় নাই। তো ফেসবুকে ছোটোখাটো আপডেট আমরা মাঝে মাঝে দিয়ে থাকি, কিন্তু ইউটিউবে তো আর ছোটোখাটো এরকম স্ট্যাটাস দেয়া যায় না। প্রায় প্রত্যেক দিনে আমরা ভাবি যে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করব, কিন্তু ভাবতে ভাবতেই যেন কেমন করে কতগুলো দিন পার হয়ে যায়। শুধুমাত্র বগুড়ার চচ্চড়ি খাওয়ার জন্যই আমরা এই আলুটা খুব অল্প পরিমাণে কয়েকটা ব্যাগে অ্যালটমেন্টে চাষ করেছিলাম। তো যতটুকু দিয়েছিলাম তার থেকে প্রায় আমরা 4.5 কেজির মতো এই আলুটা পেয়েছি। তো এ দিয়ে আমরা কয়েকবার চচ্চড়ি খেয়েছি এবং শিলপাটায় বাটা ভর্তাও খেয়েছি। কি যে মজা, দেশের স্বাদ। দেশ থেকে তার আনা সম্ভব না। চলুন তাহলে ভিডিওটা দেখি। আমাদের আজকের শীতের আয়োজন বগুড়ার আলু, বগুড়ার মাছ দিয়ে সিম দিয়ে পুরপুরি। একটু মিডিয়াম সাইজের আলু বেছে নিচ্ছি, এগুলা দিয়ে হবে পুরপুরি, আর একদম ছোটগুলা হবে পাটায় বেটে ভর্তা। আর কোন মাছ দিয়ে রান্না করবো দেখেন তো, চিনতে পারেন নাকি কেউ যারা আমাদের বাংলাদেশ থেকে মাছ নিয়ে আসার 2 বছর আগের ভিডিওটা দেখেছিলেন? এগুলো সেই বাঙালি নদীর মাছ বা যমুনা নদীর মাছ। আমি এনেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, মানে 10-12 দিন কম হবে হয়তো। এখনো আমরা ওষুধের মতো খাই। এই যে দেখুন, আজকে খাওয়া হবে সেই ছোট্ট ছোট্ট তারা বাইন আর হচ্ছে বাইন মতো যেটা ছিল। দেশ থেকে আনার পরে এগুলো আমরা যেভাবে ভ্যাকুয়াম সিল করে রেখে দেই, এতে করে দীর্ঘদিন পর্যন্ত এটা স্বাদ এবং ঘ্রাণ একেবারে সম্পূর্ণ টাটকার কাছাকাছি অটুট থাকে। তো এইভাবে আলুগুলা কেটে নিলাম। এই যে খুব বেশি মোটাও না, খুব চিকনও না, এরকম থিকনেসের কেটে নিচ্ছি। আর সাথে সিম যেভাবে চচ্চড়ির জন্য আমরা কাটি সেভাবে কাটা, সাথে পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি দিতে হয়, এটা বগুড়ার মানুষ বলে যে একটু নুননুদা হবে। মরিচ, ধনিয়া পাতা, কাঁচা মরিচটাও যদি এভাবে কাটা যায় তাহলে কিন্তু মরিচের ফুল ফ্লেভারটা আসে। দেশি মাছ কেন আমরা বলি যে ওষুধের মতো খাই, এটাই হচ্ছে ওষুধের মতো খাওয়া, অল্প অল্প করে। আর সাথে একটু ভেজাল এখানকার চিংড়ি। তো এখন মশলা বলতে যেটা খুবই সিম্পল, হলুদ, 1 চিমটি আস্ত জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সেই মাখানো, হাতে মাখানো। তা আমাদের চ্যানেল এবং পেজে তো অনেক চচ্চড়ির পুরপুরির ভিডিও আমরা দিয়েছি, একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা রপ্ত হবে, আর যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে যাবেন তাদের জন্য ইজি হবে। তারপর আবার বগুড়ার হাতও লাগবে, অথবা বগুড়ায় দীর্ঘদিন থাকতে হবে, তালিম নিতে হবে, বগুড়ার বউ হইতে হবে, তালিম নিতে হবে শাশুড়ির হাতে। এভাবে মাখায় মাখায় নরম করে একদম পেঁয়াজ থেকে রস বের হয়ে আসবে।
বাগান প্রিয় ভাই বোনদের জন্য আমরা একটা গ্রিন ওয়ার্কশপের আয়োজন করেছি। আগামী 7 ফেব্রুয়ারিতে সেটা অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা বার্মিংহামে আশেপাশে থাকেন তারা ওই দিন আসতে পারেন। গাছপালা বাগান করা নিয়ে বা নতুন সিজনে কি কি আমরা রোপণ করব, কিভাবে জার্মিনেট করব, সেসব নিয়ে খোলামেলা একটা আলোচনা হবে। ব্রিটেনের মতো শীতপ্রধান দেশে বাংলাদেশি লেবু চাষ করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি দীর্ঘ 18 সাল থেকে গন্ধরাজ লেবু ফলানোর জন্য বাসায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছি। তো 7 তারিখের গ্রিন ওয়ার্কশপে আমি এ ব্যাপারেও আমার অভিজ্ঞতা শেয়ার করব। তো বাগানি বন্ধুদের মধ্যে যারা লেবু চাষ করতে আগ্রহী তারা এ ব্যাপারে আশা করি উপকৃত হবেন। এছাড়াও অনেকে ইনবক্সে কিংবা কমেন্টে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেন, কিন্তু প্রচুর কোশ্চেন থাকার কারণে সময় অভাবে আসলে সবগুলো আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া যায় না। তাই সামনাসামনি আলোচনা করলে খুব সহজেই বিষয়গুলো বোঝা যায়। এখন শেষে পানি দিয়ে দিই। তো সিদ্ধ হওয়ার জন্য তো পানি লাগবেই, আর সিমের যে একটা কাঁচা কাঁচা ঘ্রাণ আছে সেটাও চলে যাবে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে। তো এই মিনিট 10 জন্য একটু রেখে দেই, তারপর এক জালে হাই ফ্লেমে রান্না হয়ে যাবে। এ যাবত আমরা যত ধরনের সিম ট্রাই করেছি তার মধ্যে সবচেয়ে সুস্বাদু জাত হলো কেরালা জাতের সিম। আর এই কেরালা জাতের সিমটা ইউকের আবহাওয়ার জন্য খুবই উপযোগী, কারণ নর্মালি তো সিম করতে প্রচুর টাইম লেগে যায়। আর এই জন্য দরকার আমাদের অল্প সময়ে যেই সিমটা চাষাবাদ করলে ফলন পাওয়া যাবে সেইটা। গত বছর থেকে আমরা কেরালা জাতের সিমটা খুব ব্যাপক হারে চাষ করি। এই যে এক জালে রান্না করে নিয়ে আসলাম। নর্মালি এই রান্নাটা কিন্তু একটু সবুজাভ হলুদ হওয়ার কথা আলুগুলা, কিন্তু লালচে হয়ে গেছে চিংড়ির কারণে, চিংড়ির ঘিলুর কারণে। বিসমিল্লাহ। কালার যাই হোক, খেতে ভালো হলেই হয়েছে। তাড়াতাড়ি করো, আর সহ্য হচ্ছে না তো। রুকো যারা, সবার করো। তোরা তোরা না কি, যারা সবুর করো। সবার করো। বিদেশে বসে দেশি মানসম্মত সবজিগুলোর বীজ কালেকশন করা বা সোর্সিং করা খুবই টাফ হয়ে যায়। অনেক সময় নতুন বাগানীদের পক্ষে কোনটা ভালো জাত, কোনটা ভালো ফসল দেবে এবং ইউকে আবহাওয়ায় খুব দ্রুত ফলন পাওয়া যাবে অথবা আবহাওয়া উপযোগী, সেটা খুঁজে পেতেও অনেক সময় সমস্যা হয়ে যায়। অনলাইনে অচেনা বিক্রেতার কাছ থেকে কিনলে অনেক সময় দেখা যায় বীজগুলো মানসম্মত হয় না বা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আপনাদের প্রচুর অনুরোধ তো আছেই, ভালো বীজের জন্য সবসময় রিকোয়েস্ট করে থাকেন। সেজন্য আমরা বিলেত বিলাস হাট ওয়েব পেজটা চালু করেছি, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় বাছাইকৃত উন্নত মানের বীজ খুব সহজেই পেয়ে যাবেন। স্ক্রিনের উপর ওয়েব অ্যাড্রেসটা দেয়া আছে। এছাড়াও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি ওয়েব অ্যাড্রেসটা বা লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখানে ডাইরেক্ট ক্লিক করে যে আপনাদের পছন্দ মতো বীজ চয়েস করে সব একসাথে বাস্কেটে নিয়ে অর্ডার করবেন, তাহলে একটি মাত্র ডিসকাউন্ট রেটে শিপিং চার্জ প্রযোজ্য হবে। এছাড়াও 7 তারিখের ইভেন্টে আমরা স্পেশাল প্রাইসে দেব বা কিছু অফার দিয়ে রাখবো। আপনারা যদি আসেন সামনাসামনি দেখে নিজেরা চয়েস করে ওখান থেকে বীজগুলোর সংগ্রহ করতে পারবেন। এছাড়া ইভেন্টের দিন এসে আপনারা সরাসরি বিলাসী ঘি সংগ্রহ করতে পারবেন। রোজা উপলক্ষে আমরা নতুন ব্যাচ তৈরি করেছি, তো এগুলো একেবারেই সুঘ্রাণযুক্ত থাকবে। ইভেন্টের বিস্তারিত তথ্য আমরা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাদের দরকার তারা দেখে নেবেন। আবার আলু ভর্তা তা খাবা না? তাহলে আমি খাই। দিলে যখন দুইটাই দাও, একটা যেই ছোট সাইজের ভর্তা বানাইছো। আমি শুরু করলাম, তুমি আর দেরি করো না, তুমিও নিয়ে নাও। বিসমিল্লাহ। খেতে থাকো তোমার প্রিয় বগুড়ার চচ্চড়ি, বগুড়ার আলু মাছ। এই জিনিস ইউকেতে কল্পনার বাইরে, চিন্তা করা যায়। আর তিল তিল করে তৈরি করা, একটু একটু করে বানানো, এই আজকের এই কয়েক মিনিটের সুখের জন্যই। এই জন্যই এই ছোটখাটো সুখগুলো এত দামি। কি যে মজা! এই যে এতদিন হয়ে গেল মাছটা, তারপরও সেই মাছের মিষ্টি ভাবটা কোনোভাবেই একটুও কমে নাই।
কি যে মিষ্টি। সবাই ভালো থাকবেন, আমরা খাওয়াটা এনজয় করি, আপনারাও এনজয় করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।